দেশজুড়ে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাতেও। জ্বালানির অভাবে সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন থেকে ময়লা পরিবহনের গাড়ি না চলাচল প্রায় বন্ধ। ফলে নগরীর বিভিন্ন সড়কে জমেছে আবর্জনার স্তূপ। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। জিয়াউল গনি সেলিমের রিপোর্ট। রাজশাহী মহানগরীর চিত্র। ডাম্পিং জোন থেকে উপচে পড়া ময়লা পড়ছে সড়কে, ব্যাহত হচ্ছে যান চলাচল, ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। কি গন্ধ! পাড়ার লোক বমি টমি রোজা করে এমন সময় যে বলার নাই, থাকতে পারছে না গন্ধর ঝোলায়। বাইরে যে নোংরাগুলো আছে খুবই খারাপ লাগছে, আর এটি দিয়ে চলাচল করতে খুব কষ্ট হচ্ছে দুর্গন্ধের জন্য। এই অসুবিধার কারণে এই রাস্তাটা বন্ধ আছে, মানে গাড়ি যাতায়াত করতে পারছে না। বাসা বাড়িতে গিয়ে বর্জ্য সংগ্রহ করেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। সেগুলো ভ্যানে করে প্রথমে রাখা হয় অস্থায়ী ডাম্পিং জোনে, তারপর সেখান থেকে ট্রাকে নেওয়া হয় নগরীর বাইরে ভাগাড়ে। কিন্তু জ্বালানি সংকটে ব্যাহত সিটি কর্পোরেশনের গাড়ি চলাচল, এতে নগরীতে জমছে ময়লার স্তূপ। জ্বালানির জন্য হয়তো সমস্যার জন্য হয়তো একটা দিন বাড়াই, দুদিন গাড়ি বাড়াতে পারেনি, এর জন্য মালটা আমাদের ওঠেনি। গাড়ির দুদিন আসতে পারে মানে বেশি সার জমে গেছে, এখন কিছু সার বেশি জমে গেছে। গাড়িতে মেশিন নষ্ট, এই নষ্ট এই করে রাস্তাতে জাম হয়েছে, মানুষ যেতে পারছে না। সিটি কর্পোরেশন জানিয়েছে বর্জ্য অপসারণের গাড়িগুলোতে প্রতিদিন অন্তত 1200 লিটার ডিজেলের চাহিদা, কিন্তু প্রয়োজন অনুযায়ী তা মিলছে না। তবে নগরবাসীর দুর্ভোগ কমাতে চেষ্টা চলছে। আশা করছি আগামী 2-1 দিনের ভেতরে এই সমস্যা থাকবে না। এটা আমাদের হলো চিন্তাভাবনা এবং সেভাবে আমরা পরিকল্পনা করছি। এবং যেহেতু সামনে ঈদুল ফিতর, রাজশাহীবাসীর প্রচুর মানুষ রাজশাহী থেকে বাইরে থেকে আসেন, যারা হলো এই শহরের সৌন্দর্য শহরের পরিচ্ছন্নতা থেকে মুগ্ধ হন। আমরা ইনশাল্লাহ সেটা আবার রাখতে সমর্থ হব। রাজশাহী নগরীতে প্রতিদিন গড়ে 350 মেট্রিক টন বর্জ্য উৎপাদন হয়। নগরীর 8, 9, 10 এবং 11 এই 4টি ওয়ার্ডের ময়লা আবর্জনা ফেলা হয় এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে। কিন্তু গেল কয়েকদিন ধরে এখান থেকে বর্জ্য অপসারণ না করায় এই ময়লা আবর্জনা এসে পড়ছে এখন এই সড়কে। ফলে সড়কটিও বন্ধ হয়ে গেছে। এ কারণে যানবাহন এই সরাসরি না গিয়ে ঘুরে যাচ্ছে তার গন্তব্যে। সিটি কর্পোরেশন বলছে পর্যাপ্ত জ্বালানির অভাবে এই বর্জ্য অপারেশন গাড়িগুলো বন্ধ হয়ে গেছে প্রায়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।